কথা খুব বেশি শুনেছি। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু 1971 সাল থেকে নিয়ে আজকের 2026 সাল পর্যন্ত এই দীর্ঘ 55 বছরে ভারত সীমান্তে বাংলাদেশের 2000-এর অধিক নাগরিকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সংগ্রামী জনতা, ভারত দাবি করে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, অথচ আমরা দেখেছি ভারত বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, এমন কোন আগ্রাসন নাই বাংলাদেশের উপর ভারত চালাই নাই। সেই আগ্রাসনের কথা বলতে গিয়ে ইলিয়াস আলীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি ভারত বাংলাদেশকে দিল্লির কলোনি হিসাবে কায়েম করতে চেয়েছে। ভারত বাংলাদেশের উপর আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছে। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার বন্ধু, আমাদের সহযোদ্ধা, বাংলাদেশের মুক্তিকামী কোটি কোটি তরুণদের হৃদয়ের স্পন্দন শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করেছে। সংগ্রামী জনতা, আমি প্রশ্ন করতে চাই ভারতকে, এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের বন্ধুত্ব? যদি বন্ধুত্ব বাংলাদেশের সাথে রাখতে হয়, তাহলে সম্মান, মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতেই ভারতকে রাখতে হবে। ভারতকে মনে রাখতে হবে ফ্যাসিবাদী আমাদের বাংলাদেশ আর 24 পরবর্তী বাংলাদেশ এক নয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর গণঅভ্যুত্থান পূর্ববর্তী বাংলাদেশ এক নয়। এই সমীকরণ মিলিয়েই ভারতকে আমাদের সাথে আগাতে হবে, ভিন্ন কোনো সুযোগ নাই। সংগ্রামী জনতা, আরেকটা বিষয় আমি স্পষ্টভাবে বলতে চাই। আপনারা লক্ষ্য করেছেন গাইবান্ধা পলাশবাড়িতে একটি মূর্তি নির্মাণ করা হয়েছে, যা এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় মূর্তি। সংগ্রামী জনতা, আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের আগে সালাউদ্দিন সাহেব বারবার বলেছেন, আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ করব না, আমরা মদিনার সনদে দেশ পরিচালনা করব, এবং সংসদে দাঁড়িয়ে বারবার কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না এইগুলি আওড়ায়। অথচ পলাশবাড়িতে যখন মূর্তি নির্মাণ হয়, সালাউদ্দিন সাহেব তখন কোথায় থেকে সেই প্রশ্ন বাংলাদেশের জনগণ করতে চায়। সংগ্রামী জনতা, সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি এত ইসলাম বুঝেন, সেই তাহলে আপনি পলাশবাড়ির মূর্তির বিষয় কেন বুঝেন না? আপনি এত সংবিধান বুঝেন, সীমান্তে খুশি হয়, এই সীমান্ত কেন বুঝেন না? সংগ্রামী জনতা, সর্বশেষ এক ফাটাল কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। শিক্ষা প্রতিমন্ত্রী রবি হাজজাদ ঘোষণা করেছে নতুন শিক্ষাক্রমে নাট্য, গান, সঙ্গীত ইত্যাদি যুক্ত করবে। আমরা তাকে বলে দিতে চাই সাবধান হয়ে যান। তারেক রহমানকে বলে দিতে চাই এই সমস্ত ভদ্রক মন্ত্রীদেরকে লাথি দিয়ে মন্ত্রণালয় থেকে বাই করে দিন, অন্যথায় এই সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের কারণেই আপনার আগামী দিনে ভয়ঙ্কর দিন ডেকে আনবে।